তানউইন, আরবিতে উচ্চারণটা কি হবে? তানউইন। আমরা বাংলায় বলি কি? তানভিন। তানউইন আরবিতে হচ্ছে কি? তানউইন। তাই তানউইনের উচ্চারণ দুই জবর, এই যে দুই জবর, এইটা কি? দুই জবর, দুই জের, এই যে নিচে উপরে থাকলে জবর, নিচে থাকলে জের, দুই জবর, এই দুই জবর, দুই জের, এই দুই জের, দুই পেশ, এই হচ্ছে দুই পেশ, তানউইন বলে। তাহলে কি পাইলে আমরা? আরবিতে দেখাচ্ছি দুই জবর, দুই জের, দুই পেশকে কি বলে? তানউইন বলে। দুই জবর, দুই জের, দুই পেশকে তানউইন বলে। আবার এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। তাই শুধু এক জবর এক জেরকে কি বলে? হরকত বলে। এবং দুই জবর, দুই জের, দুই পেশকে তানউইন বলে। তানউইন মূলত গোপনীয় নুন। তানউইন অর্থ কি? গোপনীয় নুন। যেমন দুই জবর, যেমন যদি আমি হামজা দিয়ে উচ্চারণ করি তাহলে দুই জবর হামজা, দুই জবর আন, হামজা নুন জবর আন, এই নুন কি আছে? গোপন আছে। তো এটা হচ্ছে গোপনীয় নুন। এইভাবে আবার দুই জের, তা হামজা দুই জের ইন, আবার যদি হামজা নুন জের সেটাও ইন, আর হামজা দুই জের ইন, হামজা নুন জের ইন, উচ্চারণ কি? একই। তাই সেজন্য বলা হয়েছে তানউইন মানে গোপনীয় নুন। তানউইনের ব্যবহার আমরা তাজউইদ অধ্যায় শিখব। এখানে সাধারণভাবে তানউইনের কিছু উদাহরণ দেওয়া হলো। তা অবশ্যই আমরা সামনে আমাদের অধ্যায় আছে তানউইনের, সেখানে তাজউইদ থেকে আমরা শিখব। এখানে আমরা কিছু বানান শিক্ষা করব। দুই জবরের উদাহরণ, তানউইনের দুই জবরের এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, এগুলি আমরা বানান করে শুদ্ধ উচ্চারণটা শিখব। আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন এবং আমাদের সাথে সাথে আপনারা বলবেন। দুই জবর যেখানে আলিফ থাকবে সেখানে, দুই জবর যেখানে আলিফ থাকবে সেখানে, অর্থাৎ দুই জবর থাকলে পাশেই বাম পাশেই কি থাকবে? সেখানে একটি খালি আলিফ থাকবে। বানান করার সময় আলিফ বলতে হবে না, বানান করার সময় আলিফ বলতে হবে না। আমরা আগে বানান করার সময় আলিফ নিয়ে পড়তাম, আর এখানে এই কিতাবের ভিতরে হুজুরে উল্লেখ করছে যে বানান করার সময় আলিফ উচ্চারণ করতে হবে না। তাহলে আজকে আমরা আলিফটা বাদ দিয়ে শুধু যে হরফটি থাকবে, বর্ণটি থাকবে, সেই বর্ণটি উচ্চারণ করব আমরা। তাহলে আইন জবর আ, মিম জবর মা, আমা, লাম দুই জবর লান, আমালান, আমালান, আমালান। শব্দটা কি হবে? আমালান। আগে আমরা পড়ছি লাম আলিফ দুই জবর লান, যেহেতু এই কিতাবের ভিতরে হুজুরে উল্লেখ করছে তাহলে আমরা বানান ছাড়াই বললাম, এই আলিফটা ছাড়াই বললাম। তাই শব্দটা হচ্ছে আমালান, লাম নুন জবর লান, আর লাম আলিফ দুই জবর লান, একই উচ্চারণ, শব্দ কি? একই। তাহলে তানউইন দুই জবরের সাথে গোপনে একটি নুন রয়েছে, আমালান। হা জবর হা, সিন জবর সা, হাসা, দাল দুই জবর দান, হাসাদান, হাসাদান, দাল দুই জবর দান, হাসাদান, হিংসা করা। হাসাদান শব্দের অর্থ কি? হিংসা করা। সিন জবর সা, লাম জবর লা, সালা, মিম দুই জবর মান, সালামান। শব্দটা কি হবে? সালামান। সিন জবর সা, লাম জবর লা, সালা, মিম দুই জবর মান, সালামান। জাল পেশ জু, লাম পেশ লু, জুলু, লাম দুই জবর লান, জুলুলান, জুলুলান, জুলুলান। হামজা জবর আ, সিন জবর সা, আসা, ফা দুই জবর ফান, ফা দুই জবর ফান, আসাফান, আসাফান, আসাফান। হা জবর হা, হা জবর হা, র জবর র, হার, মিম আলিফ দুই জবর মান, হারামান, হারামান, হারামান। আইন জবর আ, র জবর র, আর, ضاد আলিফ দুই জবর ضن, عرضن, 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 عرضن। ثا জবর ثا, মিম জবর মা, ثما, নুন দুই জবর নান, ثمنا, ثمنا, ثمنا। হা জবর হা, সিন জবর সা, হাসা, নুন দুই জবর নান, হাসানান, নুন জবর না,
খাজের খি নাখি রা জবর রা নাখি রা তা দুই জবর তান নাখি রাতান নাখি রাতান নাখি রাতান। এখন আমরা দুই জেরের উদাহরণ শিক্ষা করব। দুই জের এতক্ষণ শিখলাম দুই জবর, এখন শিখব তানউইনের অংশ, এটাও দুই জেরের উদাহরণ। তাই দুই জের দিয়ে কিভাবে শব্দ গঠন করা হয় সেটা শিক্ষা করব। আপনারা সকলেই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং শিক্ষা করবেন। দুনিয়ার সবচেয়ে উত্তম শিক্ষা কোরআন মাজিদ শিক্ষা করা। বাজের বি দাল জবর দা বিদা মিম দুই জের মিন বিদা বিদা মিন বিদা মিন বাজের বি দাল জবর দা বিদা মিম দুই জের মিন বিদা মিন রক্ত নিয়ে। কাফ জবর কা জাল জের জি কাযি বা দুই জের বিন কাযিবিন কাযিবিন শব্দের অর্থ মিথ্যা, কাযিবিন মানে মিথ্যা। বাজের বি কফ জবর ক বি ক বা জবর বা বি ক বা সিন দুই জের সিন বি ক বা সিন বি ক বা সিন। নুন জবর না ফা জবর ফা নাফা কফ জবর ক নাফা ক তা দুই জের তিন নাফা ক তিন নাফা ক তিন। লাম জবর লা বা জবর বা লাবা নুন দুই জের নিন লাবা নিন লাবা নিন। রা জবর র কফ জবর ক র ক বা জবর বা র ক বা তা দুই জের তিন র ক বা তিন র ক বা তিন র ক বা তিন। খ জবর খ বা জবর বা খবা র দুই জের রিন খবারিন খ জবর খ বা জবর বা খবা র দুই জের রিন খবারিন। আইন জবর আ মিম জবর মা আমা দাল দুই জের দিন আমাদিন আইন জের ই নুন জবর না আইনা বা দুই জের বিন আইনা বিন। মিম জের মি হামজা জবর আ মি আ তা দুই জের তিন মি আ তিন মি আ তিন। তাহলে এই দুইটা লাইন আমরা শিক্ষা করলাম জের দিয়ে, যেমন বিদা মিন কাযিবিন জের দিয়ে। এখন আমরা শিক্ষা করব পেশ দিয়ে, দুই পেশের উদাহরণ। বা জবর বা কফ জবর ক বা ক র জবর র বা ক র তা দুই পেশ তুন তা দুই পেশ তুন। ওই যে আমি আগে বলছিলাম তানউইনের সাথে কি আছে, একটি গোপন নুন আছে। কিভাবে? তা নুন পেশ তুন আর তা দুই পেশ তুন। বাকরাতুন অর্থ একটি গাভী। হামজা জবর আ হা জবর হা আহা দাল দুই পেশ দুন আহাদুন আহাদুন। সিন পেশ সু রা পেশ রু সুরু রা দুই পেশ রুন সুরুরুন সুরুরুন সুরুরুন। কফ জের কি ত জবর ত কিত আইন দুই পেশ উন কিতাউন কিতাউন। হা পেশ হু মিম পেশ মু হুমু রা দুই পেশ রুন হুমুরুন হুমুরুন। খ পেশ খু শিন পেশ শু খুশু বা দুই পেশ বুন খুশুবুন খুশুবুন। আইন জবর আ মিম জবর মা আমা লাম দুই পেশ লুন আমালুন। গাইন জবর গ বা জবর বা গবা রা জবর রা গবারা তা দুই পেশ তুন গবারাতুন গবারাতুন। কাফ পেশ কু তা পেশ তু কুতু বা দুই পেশ বুন কুতুবুন কুতুবুন। ত পেশ তু য পেশ জু য পেশ জু লাম জবল্লা জুলা লাম দুই পেশ লুন জুলালুন জুলালুন। তাহলে আমরা বানানের পাশাপাশি রিডিং পড়াটাও শিক্ষা করব, তা না হলে কিন্তু আমরা রিডিং পড়তে পারবো না। আমাদের শুধু বানান করেই পড়তে হবে। তাহলে একবার বানান করবেন, কয়েকবার রিডিং পড়বেন। যেমন বাকারাতুন একবার বানান করলেন, কয়েকবার রিডিং পড়লেন। বাকারাতুন বাকারাতুন আহাদুন আহাদুন সুরুরুন উদিউন হুমুরুন খুশুবুন আমালুন গবারাতুন কুতুবুন জুলালুন। এইভাবে বানান করো পড়তে হবে। সুন্দর একটি কায়দা। এসো কোরআন শিখি, কিতাবটির নাম হচ্ছে এসো কোরআন শিখি। আপনারা কোনো লাইব্রেরিতে পাবেন না,
এটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন। এটি আমারও না, এটি একজন হুজুরের কিতাব। আমি তার লাইন আপনার ফোন নাম্বার দিয়ে দেবো, আপনি সেখান থেকে অর্ডার করে কিনতে পারবেন। তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।